فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه মানুষ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দিলেন আবার সম্মানও দিলেন, তা কেন কেড়ে নিলেন? মুসলমান ভাই বলতে চাই কারণটা হলো একটা, فأما الإنسان إذا ما ابتلاه ربه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দিলেন, সম্মানও দিলেন, কেন কেড়ে নিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সম্পদ দেওয়ার অর্থ, সম্মান দেওয়ার অর্থ তোমাকে পরীক্ষা করার জন্য। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিলাম, মুসিবত দিলাম, বান্দা এই নিয়ামত পাওয়ার পর লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোমাকে এত এত প্রচন্ড নিয়ামত দিলাম, বান্দা এই নিয়ামত পাওয়ার পর তুমি কতটুকু শুকরিয়া আদায় করলা? আর যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, জেনে রাখো বান্দা সাবধান সাবধান, বরঞ্চ নিয়ামত তো আমি আল্লাহ ছিনিয়ে নিয়ে যাব তাই নয়, বরং কঠিন কিয়ামতের দিন বান্দা তোর জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। নাউযুবিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসবার মতো তৌফিক দান করেছেন। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ যারা নাকি দুনিয়াবি কাজের মধ্যে নিমজ্জিত, অনভিজ্ঞ কাজের মধ্যে নিমজ্জিত আছে। অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও তারা মসজিদগামী হতে পারে না, বিভিন্ন কারণে, বিভিন্ন অসুস্থতার কারণে তারা বাড়ির মধ্যে, হাসপাতালের বেডের মধ্যে শায়িত আছে। তাদের আশা আকাঙ্ক্ষা যদি একটু মসজিদের মধ্যে যাইতে পারতাম, 2 রাকাত নামাজ আদায় করতে পারতাম, মহান আল্লাহ তাআলার দরবারে সুন্দর সুন্দর রুকু, সুন্দর সুন্দর সাজদাগুলি দিতে পারতাম। তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবতার দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় তাদের যে ইচ্ছা, কিন্তু তারা ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের শক্তি নাই, কিন্তু তারা আসতে পারে না। কিন্তু আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ সুস্থ থাকা সত্ত্বেও আকল, বিবেকমান, বুদ্ধিমান, ইচ্ছা করলে তারা জুমার দিন আগ মুহূর্তে মসজিদগামী হতে পারে। আজ গোটা বিশ্বের মুসলমান নির্যাতন, নিষ্পীষণ একমাত্র মুসলমানদের ঈমানের আওয়াজকে হারিয়ে ফেলার কারণে। মুসলমান ইসলাম এবং নামাজ, আল্লাহর হুকুম আহকাম, বিধিবিধান থেকে দূরে থাকার কারণে মুসলমান আজকে জায়গায় জায়গায় নির্যাতন, নিষ্পীষণ, নির্যাতনের শিকার হচ্ছে। অথচ মুসলমানদের ঈমানের আওয়াজ, মুসলমানদের আকীদা, মুসলমানদের নেকের আওয়াজ, নেকের পরিমাণ কেমন ছিল? ইতিহাসের পাতা খুললেই দেখা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যখন একটি বৃক্ষের নিচে শুয়েছিলেন, ৩৫০০ অস্ত্রধার বাহিনী খালিদ ইবনে ওয়ালিদকে ডাক দিয়া বললেন, ও খালিদ, জীবনে অনেক বীরত্বতা দেখিয়েছ, অনেক সাহস দেখিয়েছ, আমাদের কাফের ভাইদেরকে হত্যা করেছ, নির্যাতন করেছ, আজকে তোমাকে আমাদের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। রক্ষা করার মালিক আছে কিনা? চিল্লায় বলতে হবে কে? খালিদ ইবনে ওয়ালিদ কবিতার ভাষায় যে বাক্যগুলো বললেন, সারে দুনিয়া হো মুখালিফ, সারে দুনিয়া হো মুখালিফ,
कुछ डर नहीं कुछ गम नहीं कुछ मतलक नहीं सा तू हमारा रहमान। उमर बैराम हजरत खालिद इब्ने वलीद डाक दिया বললেন, ও ৩,৫০০ অস্ত্রধার বাহিনী কাফের বেঈমানরা, তোমরা ৩ লক্ষাধিক কেন সারা বিশ্বের কাফের বেঈমানরা যদি হও, আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে এই খালেদের তরবারির হাত থেকে তোমরা কেউ রক্ষা পাবে না। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের ঈমানের আওয়াজ, মুসলমানদের ঈমানের পাওয়ার কিরকম ছিল, মুসলমান নেকের প্রতি কতটা প্রতিযোগিতা করত। আজকাল সমাজের মধ্যে গ্রাম বা গঞ্জের মধ্যে দেখা যায় আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ যারা নাকি গুনার প্রতি এতটা পরিমাণ প্রতিযোগিতা করেছেন, তারা যদি নেকের প্রতি এতটা পরিমাণ প্রতিযোগিতা করতেন, তাহলে দেখা যায় আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের মহল্লা, আমাদের পরিবার, প্রতিটা ঘর দ্বীনি পরিবার হিসাবে পরিচিত হতো। আজকে আমাদের ঘরের মধ্যে, আমাদের বাড়ির মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের মহল্লার মধ্যে শান্তি নাই। একমাত্র কারণ মানুষ গুনার প্রতি এতটা বেড়ে গিয়েছে, মানুষ গুনার প্রতি এতটা পরিমাণ আসক্ত হয়ে গিয়েছে, তার কারণে নিজের ঘরের মধ্যে, নিজের সমাজের মধ্যে, নিজের পরিবার, নিজের সন্তান, নিজের স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম শান্তি থাকে না। কারণ মানুষ গুনার প্রতি প্রতিযোগিতা করে ফেলেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, শোনো শোনো, তোমরা ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার জন্য প্রতিযোগিতা করো, গুনাহের জন্য তোমরা প্রতিযোগিতা করো না, তোমরা ক্ষমার জন্য প্রতিযোগিতা করো। কিন্তু সমাজের মধ্যে মানুষগুলো দেখা যায় আজকে বেহায়াপনার মধ্যে প্রতিযোগিতা করে, সিনেমার মধ্যে প্রতিযোগিতা করে, মদ্যপানের মধ্যে প্রতিযোগিতা করে। কিন্তু মুসলমান যদি নেকের প্রতি প্রতিযোগিতা করত, দেখতেন ওই পরিবারের মধ্যে, ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি ঢুকিয়ে দিতেন। সুবহানাল্লাহ। মহল্লা, এলাকা, ঘর বাড়ির মধ্যে সন্তান বাবার কথা শোনে না, বাবা সন্তানের কথা শোনে না, মা মেয়ের কথা শোনে না, মেয়ে মার কথা শোনে না। এই জন্য দেখবেন প্রতিটা ঘরের মধ্যে একটা না একটা অঘটন ঘটি ফেলেছে। কথা ঠিক কিনা? গত সপ্তাহে সন্তানকে ইসলামের প্রতি ভূষিত না করার কারণে সন্তান মা বাবার কথা শোনে না, অবাধ্যতা হয়ে দেখা যায় সন্তান আত্মহত্যা করতে বাধ্য হয়ে যায়। কারণ কি? আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় প্রতিষ্ঠিত করেন নাই, সন্তানকে ছোটবেলা থেকে সন্তানকে ইসলামের মোতাবেক না চালানোর কারণে, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করার কারণে সন্তান দেখা যায় এক সময় আপনার উল্টা রিঅ্যাকশন করে। কথা ঠিক কিনা? প্রাথমিক অবস্থা থেকে যদি সন্তানকে দ্বীনি শিক্ষার মধ্যে আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহ মোতাবেক যদি চালাইতে পারতেন, সেই ঘরের মধ্যে আল্লাহ শান্তি ঢুকিয়ে দিতেন। সুবহানাল্লাহ। মুসলমান গুনার প্রতি এতটা প্রতিযোগিতা করেছে, ঘর থেকে বাহিরে নয়, বাহির থেকে সমাজ নয়, নিজে তো গুনাহ করে নিজের সন্তানকে গুনাহ করায়, নিজে তো গুনাহ করে নিজের স্ত্রীর দিকে গুনাহ করায়, নিজে তো গুনাহ করে নিজের পরিবার দিকে গুনাহ করে। কিভাবে? ঘরের মধ্যে একটা আমরা বড় আকারের টিভি ধারণ করে রেখেছি, নিজেও দেখি, নিজের সন্তান আদিকেও দেখাই। কথা ঠিক কিনা? আপনি দেখলেন, আপনার সন্তানকে দেখাইলেন, সন্তান সে থেকে শিক্ষা অর্জন করলো। একটা ছোট বাচ্চা
তার উদাহরণ হলো ওই বাচ্চাটা একটা কাদাযুক্ত মাটি। এই কাদাযুক্ত মাটিকে যখন আপনি যেভাবে তৈরি করবেন, এই কাদাযুক্ত মাটিটা সেইভাবেই তৈরি হবে। আপনি যেটা বানাইতে চাইবেন সেটাই হবে, একটা কাদাযুক্ত মাটি। ঠিক তদ্রূপভাবে একটা সন্তানও পৃথিবীর মধ্যে যখন আসেন, তার মাথাটা থাকে এরকম সুন্দর প্রকৃতির, তার সুন্দর অবস্থান তৈরি হয়ে যায়। সে পৃথিবীর মধ্যে যেই গুনাহের কাজ তার মধ্যে সেই ধারণা থাকে না। কিন্তু সন্তান যখন আস্তে আস্তে বাবা মার থেকে শিক্ষা অর্জন করে, সেই সন্তান যদি ন্যাকের প্রতি হয় সন্তান ভালো হবে, আর যদি গুনাহের প্রতি উজ্জাপিত হয় সেই সন্তান খারাপ হবে। কথা ঠিক কিনা? কারণ আম গাছ থেকে আম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, কাঁঠাল গাছ থেকে কোনো আম হয় না। আপনি যেই শিক্ষায় শিক্ষা অর্জন করবেন, আপনার সন্তানকে আপনি সেই শিক্ষায় শিক্ষিত করতে পারবেন। আপনি যেই শিক্ষায় শিক্ষিত হবেন, সন্তানকে সেই শিক্ষায় শিক্ষিত করতে পারবেন। কথা ঠিক কিনা? আপনি যদি দিনদার হন, নামাজি হন, আপনার সন্তানও নামাজি হবে। আপনি যদি খারাপ হন, আপনার সন্তানও খারাপ হবে। আপনি যদি মুত্তাকি হন, আপনার সন্তানও মুত্তাকি হবে। কথা ঠিক কিনা? এই জন্য মানুষ গুনার প্রতি এতটা বেড়ে গিয়েছে। আর এই গুনার কারণে নিজের পরিবার, নিজের পরিজন, নিজের সমাজের প্রতি কি ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও শুনো শুনো, এই পৃথিবীর মধ্যে, এই সমাজের মধ্যে যত রকমের আপদ বিপদ মুসিবত হয়, বান্দা তোমার হাতের কামাই, সবগুলা তোমার হাতের কামাই। বান্দারে, তোমার এই হাতের কামার দ্বারা তোমার ঘরের মধ্যে কোনো শান্তি নাই, তোমার সন্তানের মধ্যে কোনো শান্তি নাই, তোমার পরিবারের মধ্যে কোনো শান্তি নাই। কারণটা হলো একটা, কারণ তুমি তোমার হাতের দ্বারা গুনার কাম শুধু বেড়েই চলেছে। কথা ঠিক কিনা? ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। বান্দা, এগুলা তোমার সবই হাতের কামাই, সবগুলা হাতের কামাই। মানুষের মধ্যে মানুষ দুইটা দিক থেকে লক্ষ্য করলে দেখা যায়, একটা হলো নিয়ামত, আরেকটা হলো মুসিবত। দুইটা দ্বারা মানুষরাই বেশি গঠিত হয়। কেউ সুখে থাকে, আবার কেউ দুঃখে থাকে, আবার কেউ দুঃখে থাকে, আবার কেউ সুখে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, 40 দিন পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহের মধ্যে শুধু মুসিবত দিয়েছেন। এই জন্য দেখা যায় একটা বাচ্চা শিশু যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয়, মুসিবতের মধ্য দিয়ে ভূমিষ্ঠ হয়। কারণ বাচ্চা যখন পৃথিবীর মধ্যে আসে, দেখবেন আগে হাসি দেয় না, কান্না করে। আরো জোরে বলতে হবে, হাসি দেয় না, কান্না করে। কান্না করে, কারণ তার চাহিদা আছে। কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া দিয়েছেন যাররা পরিমাণ। কারণ একটা মানুষ যখন একটা গ্লাস বা একটা পানির পাত্রের মধ্যে যেরকম ভাবে হাতটা ডুবিয়ে দেয়, তার সাথে যেরকম কিঞ্চিৎ পরিমাণ পানি হাতের সাথে লেগে থাকে, আমরা বলতে পারি, আমরা বলতে চাই কাফেরদের এত ধন সম্পদ, এত সুখ শান্তি, কিন্তু তাদের সুখ শান্তি হলো পার্থিব জীবনে। আর মুসলমানদের যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে, আল্লাহর রাসূলের সুন্নত আকারে চলাফেরা করে, তাদের সুখ হবে আখিরি, অনন্তকাল। এই জাররা পরিমাণের দিকে আপনি তাকাইয়েন না, এই জাররা পরিমাণ আপনার কাছে কিছুই না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু
ربه فأكرمه ونعما মানুষ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দিলেন, আবার সম্মানও দিলেন, তা কেন কেড়ে নিলেন? মুসলমান ভাই বলতে চাই কারণটা হলো একটা, فأما الإنسان إذا ما ابتلاه ربه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দিলেন, সম্মানও দিলেন, কেন কেড়ে নিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সম্পদ দেওয়ার অর্থ, সম্মান দেওয়ার অর্থ তোমাকে পরীক্ষা করার জন্য। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিলাম, মুসিবত দিলাম, বান্দা এই নিয়ামত পাওয়ার পর লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোমাকে এত এত প্রচন্ড নিয়ামত দিলাম, বান্দা এই নিয়ামত পাওয়ার পর তুমি কতটুকু শুকরিয়া আদায় করলা? আর যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, জেনে রাখো বান্দা সাবধান সাবধান, বরঞ্চ নিয়ামত তো আমি আল্লাহ ছিনিয়ে নিয়ে যাব তাই নয়, বরং কঠিন কিয়ামতের দিন বান্দা তোর জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি, নাউযুবিল্লাহ। কারণ মানুষ আজকে সম্পত্তি পাওয়ার পর দেখবেন কৃপণতা করে দান করতে চায় না। কারণ যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন পরীক্ষা করার জন্য, আপনি এত এত টাকার মালিক হলেন, এত এত ধন সম্পদের মালিক হলেন, এই ধন সম্পত্তির মালিক হওয়ার পরে আপনি চিন্তা করলেন পৃথিবীর মধ্যে আমার চেয়ে বড় সুখী কেউ নাই, পৃথিবীর মধ্যে আমার চেয়ে ধনী ব্যক্তি কেউ নাই। হে মুসলমান, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়া দিয়া পরীক্ষা করে দেখেন আপনার ঈমানটা কিরকম, আপনি আল্লাহর প্রতি কতটা অনুগত হন, কতটা আল্লাহ তাআলার গোলামি হন। কিন্তু তা নয়, আপনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, এত এত পরিমাণ সুখের অধিকারী আপনাকে করে দিয়েছেন, এই সুখ পাইতে গিয়ে আপনি আপনার নিজের মধ্যে অহংকার তৈরি করছেন। কথা ঠিক কিনা? فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। বান্দা বলে, আল্লাহ আপনি আমাকে এত এত সম্পত্তি দেওয়ার পর, সম্মান দেওয়ার পর কেন তা কেড়ে নিলেন? وأما إذا ما ابتلاه ربه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين। বান্দা, কারণ তোমাকে এত সম্পদ দিলাম, এত সম্মানও দিলাম, বান্দা এমন এক শ্রেণীর মুসলমান আছে যারা এতিমের মাল ভক্ষণ করতে দ্বিধাবোধ করে না। কথা ঠিক কিনা? এতিমের মালগুলো ভক্ষণ করে ফেলে। বাবা মারা গিয়েছে, মাও দুনিয়ার মধ্যে নাই, চাচা আছে, চাচা তার ভাতিজাকে রক্ষণাবেক্ষণ করে, কিন্তু দেখা যায় হঠাৎ করে চাচা ভাতিজার সম্পদগুলো ভোগ করে তার নিজের নামে করে ফেলে। কথা ঠিক কিনা? এতিমের মাল আত্মসাৎ করার কারণে, মিসকিনদের মাল আত্মসাৎ করার কারণে, এই সমস্ত কর্মকলাপের কারণে আল্লাহ তোমার থেকে রিজিকগুলো কেড়ে নিয়েছেন। মানুষ গুনাহের প্রতি এতটা পরিমাণ নিমজ্জিত হয়ে গিয়েছে, মানুষ গুনাহ করতে করতে তার অন্তরটা পাথর হয়ে গিয়েছে, ভালো কাজ ভালো লাগে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ শুনো, তোমরা গুনার প্রতি প্রতিযোগিতা না করে তোমরা নেকের প্রতি প্রতিযোগিতা করো। কারণ সাহাবায়ে কেরামরা এতটা পরিমাণ নেকের প্রতি প্রতিযোগিতা করেছেন, একজন সাহাবী যদি নামাজ আদায় করতেন তার থেকে বেশি নামাজ কিভাবে আদায় করা যায় তার জন্য তারা প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ। দুনিয়াটা সুখের জায়গা নয়, নিয়ামত এবং মুসিবত এই দুইটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন। ও বান্দা, তুমি ক্ষুধার কারণে তুমি চুরির কারবারি করছো কিনা, সম্পদ দিয়া পরীক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, মাল দিয়া পরীক্ষা করবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তোমাকে একের পর এক মুসিবতের মধ্যে ফেলাইবে, মুমিনদেরকে মুসিবতের মধ্যে ফেলাইবে। কারণ যখন মুমিনরা মুসিবতের মধ্যে পড়বে তখন আল্লাহকে স্মরণ করবে, আর এই মুসিবত যখন বান্দা কাটিয়ে যাবে তখন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে। আল্লাহ, কারণ এই পার্থিব জীবনে আমার গুনাহগুলোকে মোচন করিয়ে আমাকে পৃথিবীর মধ্যে মাফ করিয়ে কিয়ামতের দিন আমাকে জান্নাতি বলে ঘোষণা করবে। সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ও হুজুর, আমার জন্য দোয়া করেন। পৃথিবীর মধ্যে আমি সবচাইতে একজন সুখীওয়ালা ব্যক্তি হতে চাই, আমার জন্য আপনি দোয়া করেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ভাই যাও যাও, তুমি খোঁজ করে দেখো এই পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি সবচাইতে বেশি সুখী। ওই ব্যক্তির কাছে তুমি যাও, তার মতো আমি তোমার জন্য দোয়া করব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তার মতো বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই লোকটা যখন ঘুরতে ঘুরতে গেলেন, দেখলেন একটা না একটা যারা সম্পদশালী ব্যক্তি, যারা সুখী পরিবার, একটা না একটা সমস্যার মধ্যে তারা অন্তর্ভুক্ত আছেন। মুসলমান ব্যক্তি যখন পরিচয় একজন বাড়িওয়ালার সামনে গেলেন, স্বর্ণ দ্বারা অলঙ্কিত রাজপ্রাসাদ, দেখতে অনেক সুন্দর দেখা যায়। বাড়ির মধ্যে গেলেন, গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি যে এত সুন্দর বাড়ি, স্বর্ণ দ্বারা অলঙ্কিত, আপনি কি সুখে আছেন না দুঃখে আছেন? এবার ডাক দিয়া বললেন, ভাই রে, আমার মতো পৃথিবীর মধ্যে অসুখী ব্যক্তি কেউ নাই। এবার মুসলমান ব্যক্তি জানতে চাইলেন, কেন আপনার এত এত সম্পদ, এত স্বর্ণ দ্বারা অলঙ্কিত বাড়ি, আপনার মধ্যে কেন সুখী নাই? বললে, ভাই রে, আমি এত অসুখী কারণ আমি থাকা সত্ত্বেও আমার স্ত্রীর চরিত্রহীন। নাউজুবিল্লাহ। আমার বিবি যখন অসুস্থ ছিল, বিবি অসুস্থ থাকা অবস্থায় মৃত্যুর শয্যায় পর্যায়ে পৌঁছে গিয়েছে, তখন আমার বিবি আমাকে বলল, আমি যখন মৃত্যুবরণ করব তুমি আরেকটা বিয়ে করে নিও। আমার বিবিকে বিশ্বস্ত করার কারণে এক পর্যায়ে আমার বিবিকে যখন আমি বিশ্বস্ত করার জন্য আমার পুরুষমনটা কেটে ফেললাম যে আমি আর জীবনের মধ্যে কোনোদিন বিয়ে করব না, তখন দেখা যায় আমার বিবি আস্তে আস্তে যখন সুস্থতা লাভ করতে লাগলো, দিন শেষে পরিচয় দেখা যায় আমার স্ত্রী চরিত্রহীনার সাথে জিনা করার, ব্যভিচার করার মধ্যে লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার থেকে পৃথিবীর মধ্যে অসুখী ব্যক্তি কেউ নাই।
হযরতে খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বললেন, হুজুর পৃথিবীর মধ্যে কেউ সুখী নাই। হযরতে খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আমি তোমার জন্য দোয়া করে দিলাম, পৃথিবীর মধ্যে তুমি সুখী থাকতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর মধ্যে তোমরা গুনাহের মধ্যে প্রতিযোগিতা করো না, টিভির মধ্যে প্রতিযোগিতা করো না, বেহায়াপনার মধ্যে প্রতিযোগিতা করো না, নাচ গানের মধ্যে প্রতিযোগিতা করো না। বান্দা তোমরা প্রতিযোগিতা করো নামাজের মধ্যে প্রতিযোগিতা করো, রোজার মধ্যে প্রতিযোগিতা করো, হজের মধ্যে প্রতিযোগিতা করো, নেক আমলের প্রতি প্রতিযোগিতা করো। বান্দারে যদি প্রতিযোগিতা করতে পারো, দেখবা তোমার ঘরের মধ্যে শান্তি, তোমার পরিবারের মধ্যে শান্তি, তোমার স্ত্রীর মধ্যে শান্তি, তোমার সন্তান তোমার কথা শুনবে, তোমার মা তোমার কথা শুনবে, তোমার ভাই তোমার কথা শুনবে। যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমত অনুযায়ী চলতে পারো, দেখবা ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও বান্দা শুনে নাও, এই কারণে তোমার হাতের দ্বারা কামাই, তোমার ঘরের মধ্যে শান্তি থাকে না, তোমার বিবি তোমার কথা শুনে না, তোমার সন্তান তোমার ঘরের কথা শুনে না, তোমার ঘরের মধ্যে একটার পর একটা মুসিবত লেগে থাকে, রোগ শোক লেগে থাকে। কারণটা হলো একটাই, কারণ তুমি হলা গুনার মধ্যে নিমজ্জিত। কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে গুনাহ থেকে ফারেক হতে হবে, বেশি বেশি নেক আমলের প্রতিযোগিতা করতে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আর এই সমস্ত কার্যকলাপ যখন আপনার মধ্যে নিয়তি সর্বাধিক অবস্থায় যখন আপনি তৈরি করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘরের মধ্যে, সেই পরিবারের মধ্যে এমন বরকত ঢুকিয়ে দিবেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আপনি জীবনেও কল্পনা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।